দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি যেটা রয়েছে, এখানে কিছু কর্মী নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। সেইটা নিয়ে মূলত আজকে দর্শক বন্ধুদের সঙ্গে আজকের এই চ্যানেলে আমি একটু ডিসকাস করার চেষ্টা করব। তো কারা কোন পদে আবেদন করতে পারবে সেটা এখানে লেখা আছে, তোমরা একটু ভালো করে বিষয়টা দেখে নিলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট এবং মজার কথা হলো, পদগুলিতে 2 ঘন্টার শুধুমাত্র কম্পিউটার নির্ভর একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষার প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে মাত্র কম্পিউটারের মাধ্যমে। 2 ঘন্টার একটা পরীক্ষা, মানে অনলাইন একটা পরীক্ষার মাধ্যমে এটা করা হবে। এবার এখানে কি পদ রয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসিতে কর্মখালি। এটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এটা একটি সংস্থা। এরা কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে, আমরা সেই ওয়েবসাইটের সামনে রয়েছি। তো সেখানে আগ্রহী যারা রয়েছেন আপনারা অনলাইনেই আবেদন করতে পারবে, এরকম কথা বলা হচ্ছে। তো সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো একটু আমরা ডিটেলসে জিনিসটা দেখে নিই, কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারা যাবে এবং সংরক্ষিত যারা শ্রেণীভুক্ত যারা রয়েছে তারা কিন্তু ছাড় পেয়ে যাবে। তো মূলত এখানে আমরা যদি একটু নিচে নামি তাহলে দেখতে পাবো এই যে অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক, এখানে বলা হচ্ছে ইটি সয়েল কনজারভেশন এই পদের জন্য একটা রয়েছে, অর্থাৎ এক্সিকিউটিভ ট্রেনি সয়েল কনজারভেশন এবং জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 এই পদগুলোর জন্য মূলত এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। তাহলে পুরো অ্যাডভার্টাইজমেন্ট এই দুটো যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখে নিতে পারবো। প্রথমটায় যদি যাই তাহলে সেটার এখানে একটা পিডিএফ ডাউনলোড হয়ে আসবে, সেটা একটু আমরা দেখে নেব কি বলতে চাইছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট, যেটা একটু বাড়িয়ে নিই আমি। এখানে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এবং তার ডেটও এখানে বলা রয়েছে। হ্যাঁ, এখানে আমরা পুরো নিচে যদি যাই তাহলে এইগুলো আমরা দেখে নিতে পারবো। যেমন এখানে এক্সিকিউটিভ ট্রেনি সয়েল কনজারভেশন, এখানে পদ কতগুলো শূন্যপদ কি রয়েছে এবং এখানে স্কেল অফ পে বলা হচ্ছে, অর্থাৎ স্যালারি কীরকম হবে সেটা বলা হচ্ছে। এখানে এজ লিমিট যেটা বলা হচ্ছিল সেটা এখানে লেখা রয়েছে। একটু নিচে আমরা যাব, বাকিগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে এগুলো দেখে নেওয়া যাবে। তাহলে আমরা এই যে ওয়েবসাইটে এসেছি, যারা আবেদন করবে তোমরা কিন্তু এগুলো একটু দেখে নিতে পারবে কি বলছে। এখানে লাস্ট ডেট অফ মানে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি দিয়ে যে করতে হবে সেটা একটু আমি বলি। এই যে 300 টাকা বলা হয়েছে, 300 টাকা ফি দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। এবং এসসি এসটি বা এই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য এটাকে এক্সামটেড করা হয়েছে, অর্থাৎ ফি লাগবে না এরকম একটা বলা হয়েছে। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে সাধারণত সেগুলো রিজেক্ট হয়, সেগুলো আমরা জানি। আর এখানে 4/7/2024 তারিখ হচ্ছে পেমেন্ট করার লাস্ট ডেট, এটা বলা হচ্ছে। তো আমরা আগের পেজে আবার ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখব কিভাবে এখানে অ্যাপ্লাই করা যাবে, তার প্রসিডিওর বা কী সেগুলো এখানে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি হাউ টু অ্যাপ্লাই, এই যে নিউ রেজিস্ট্রেশন, এইভাবে করে যেতে হবে। হাউ টু অ্যাপ্লাই যদি আমরা যাই এখানেও একটা পিডিএফ ডাউনলোড হয়ে আসবে। সেখানে এই যে পুরো স্টেপ 1 স্টেপ 2 করে এখানে বলা হয়েছে যে প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে। ক্লিক অন অ্যাপ্লাই অন নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ আমরা যদি যাই এই যে নিউ রেজিস্ট্রেশন যেটা ব্লিঙ্ক করছে, এই নিউ রেজিস্ট্রেশন অপশনে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশনটা কিন্তু করে আসতে হবে। তারপরে এই পরপর স্টেপ যেগুলো বলা হয়েছে এখানে, সেই স্টেপগুলো পরপর একটু দেখে করে এলে যারা তোমরা যারা রয়েছো, যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এভাবে পরপর করে আসবে। তো এখানে যে রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশনের যে পেজ, সেই পেজটা আমি এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক ইনফরমেশন, পার্সোনাল ডিটেলস, পরপর এডুকেশনাল ডিটেলস, সিগনেচার অ্যান্ড ফটো আপলোডিং, প্রিভিউ, পেমেন্ট এবং পেমেন্ট প্রিভিউ, এরকম পরপর স্টেপগুলো পরপর করে এলে এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো যাই হোক, বিষয়টি আমি দেখানোর চেষ্টা করলাম এই চ্যানেলের মাধ্যমে। তো যারা আবেদন করতে তোমরা চাইছো, তোমরা নির্দিষ্ট দিনের মধ্যে এবং নির্দিষ্ট ফি দিয়ে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এই ভিডিওটি অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট সম্পর্কিত আর যারা রয়েছে, যারা যোগ্য, তাদের কাছে অন্ততপক্ষে এটা এই পেশার দিশা এই চ্যানেলের মাধ্যমে তারা দেখতে পাবে এবং তাদের কাজেও লাগবে। যাই হোক, ভিডিওটি কাজে লাগলে অন্যদেরকে শেয়ার করবে এবং লাইক করবে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।